নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করেছিলেন। আমরা অন্যায় অসত্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলাম। হালালের উপরে, সত্যের উপরে, হকের উপরে টিকে থেকে যতটুকু পেরেছিলাম, এই অনুন্নত আগুরাগুড়া ৬ নম্বর ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, মন্দিরে যতটুকু পেরেছিলাম, ৫০ বছরের মধ্যে ৫ বছরে তো সব কাজ করা যায় না, কি বলেন? ২০০১ থেকে ৬ আমরা তৌফিক লাভ করেছিলাম। এরপরে ৩টা পিরিয়ড ২০১৪, ২০১৮, ২০২৪, ১৫ বছরে আমরা ভোট দিতে পারি নাই। মাত্র ৫-৬ মাস পরে হয়তো আল্লাহ চাইলে আবার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ আসতে পারে ইনশাআল্লাহ। আমরা গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে একটা কারণে, গত ১৫-১৭ বছরের লুটপাট, চাঁদাবাজি, মস্তানি, ভিন্ন দলের লোকদেরকে হত্যা করা, খুন করা, আলেম ওলামা, দেলোয়ার হোসেন সাইদি, পীর মাশায়েখ সমস্ত লোকদের কারাগারে আটকানো, লুটপাট করা, দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার এই ষড়যন্ত্র করতে করতে দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জনগণ সংগ্রাম করে, গণবিস্ফোরণ করে কিন্তু সেই সময় সরকারকে বিদায় করেছে। তারা ভারতে, দিল্লিতে পালিয়ে গেছে। যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কারণ আওয়ামী লীগের মধ্যেও কিছু ভালো লোক আছে কিনা বলেন? প্রধানমন্ত্রীর চারিপাশে যারা ছিল, মন্ত্রী এমপি চারিপাশে যারা ঘুরে দুর্নীতি লুটপাট করেছে, এই কিছু লোক খারাপ ছিল, বাকি সব লোক তো অপরাধ করে নাই। ফলে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আমরা এখন এক হয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশ হলে আল্লাহর আকাশ থেকে নাজিল করা কোরআনের আইনের ভিত্তিতে, আল্লাহর নবীর আদর্শের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন হবে, যেখানে চুরি, ডাকাতি, খুন, নারী ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, মাস্তানি, ভিন্ন মতের উপরে জবরদস্তি, আইন আদালতকে কাজে লাগিয়ে অন্য দলকে জেলে পড়া, আলেম ওলামাকে হত্যা করার মতো সরকার এবং চরিত্র থাকবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, ইউনিয়ন পরিষদের মেম্বার, ডিসি, এসপি, রাষ্ট্রের সকল স্তরে যদি আল্লাহকে ভয় করে ইমানের সাথে প্রত্যেকটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই খোদাভীতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করা লোককে ৩০০ আসনের পার্লামেন্টের ১৫০-র বেশি লোক যদি আমরা আল্লাহওয়ালা লোক বিজয়ী করতে পারি, এটা সে কোরআনের আইন জারি হবে ইনশাআল্লাহ। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন, এই অঞ্চলের প্রত্যেকটি ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছিল, কিন্তু 14, 18, 24-এ আমরা ভোট দিতে পারি নাই। ভোট কেন্দ্রে গেলে কয় ভোট হয়ে গেছে, বাড়ি চলে যায়। এবার কি আপনারা ভোট দিতে যাবেন? বিএনপি সহ সব দলের কাছে আমি বলি, বিএনপির ভাইরা বলে এবার তো বিএনপি ওনারা আলাদা ইলেকশন করবেন, অসুবিধা নাই, একসাথে অনেকদিন ছিলাম, এখন সংসার একটু আলাদা হয়েছে, কিন্তু মহব্বত তো আছে। আমরা আপনাদের ভোট পেয়েছিলাম, এখানে আপনারা আমাকে দিয়েছিলেন, আবার অন্য জায়গায় আমাদের ক্যান্ডিডেট ছিল না, আমরাও ধানের শীষে ভোট দিয়েছিলাম। আমরা 260-70 সিটে ধানের শীষে দিয়েছি, আপনারা মাত্র 20-30টা সিটে দাঁড়িপাল্লায় দিয়েছেন। তাহলে আমরা দিছি 270, আপনারা দিয়েছেন 30 জায়গায়, তাহলে আরো ভোট আমাকে পাওনা আছে। তাই আমার বিএনপির দোস্ত বন্ধুদের বলবো, আপনারা আমাদের ভাই, দলমতের ঊর্ধ্বে সৎ নেতৃত্ব যারা দায়িত্বে আসলে মানুষের শান্তি কল্যাণ হবে, চুরি ডাকাতি হবে না, লুটপাট হবে না, দুর্নীতি হবে না, সেই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীকে আপনারা এবার আমাদের ভোটটা দেবেন। আমরা যা পেরেছিলাম এখন জলবদ্ধ, পানি সরে না, পাটা দিয়ে বাদ দিয়ে মানুষের দুর্ভোগ যারা তৈরি করে, আমি ওয়াবদা, পানি সম্পদ মন্ত্রী, ডিসি, ইউনো, জেল থেকে বেরিয়ে যেদিন শেখ হাসিনা পালায় দিল্লি চলে গেল, আমি তার পরের দিন জেল থেকে বেরোলাম। এ খবর পাইছেন না? আমি বসে নেই, আমি তো পানি সরাবার জন্য, আইন শৃঙ্খলার জন্য আমি একের পর এক লেগে আছি। দলের একটা বড় দায়িত্ব আমার, ঢাকা থেকে আগের মতো বাড়ি থাকতাম ফুলতলা শিরোমণি, খবর পেলে দৌড়াতাম, এখন দলের বড় দায়িত্ব পালন করা লাগে, ঢাকায় বেশি সময় থাকা লাগে। সেই জন্য আমি ওখান থেকে যা করার আমার নেতারা বলছি, দৌড়াচ্ছে, এবং যতটুকু পারি ওয়াবদা এবং ইউনো ডিসিদেরকে দিয়ে যতটুকু পারি চেষ্টা করছি। আজকেও ডুমুরিয়ার ইউনোর সঙ্গে মিটিং করেছি। ওয়াবদা কৃষি
মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এলাকা, তাদেরকে বলেছি যা যা ব্যবস্থা এই বৃষ্টির পানি আসতে যেন আটকে না যায় সেই ব্যবস্থা আপনারা করেন। খালে বাদ দিয়ে পাটা দিয়ে জনগণের দুর্ভোগ তৈরি করে যারা নিজেরা ব্যবসা করেন সেই সব বন্ধুদেরকে বলবো, দুটো টাকার জন্য গরিব মানুষকে আপনারা কষ্ট দেবেন না। ফল ফসল ধান বনের ক্ষতি হয়ে যাচ্ছে। যদি সৎ মানুষের শাসন, কোরআনের বিধান যদি কায়েম হয়, ইনশাআল্লাহ এই অনিয়ম থাকবে না, বরকতের একটা নতুন বাংলাদেশ তৈরি হবে। স্বাধীনতার 54 বছরে আমরা চেষ্টা করেছি, আমরা পারিনি, কারণ নেতৃত্ব যারা ছিল 1 লাখ টাকার রাস্তার জন্য যদি স্যাংশন করি তো ঢাকাতে আসতে আসতে ডিসি ইউপি চেয়ারম্যান মেম্বার চারটি টাকা পকেটে যায়, অল্প একটু মাটি দেয়, বৃষ্টি আসলে রাস্তা ভেঙে যায়। আমার ভাইদেরকে আমি বলবো, আগামী নির্বাচনে আমরা নতুন বাংলাদেশ, অর্থাৎ এই পুরনো 17-18 বছরে যারা দেশ শাসন করেছে তার চেয়ে নতুন সৎ নেতৃত্ব, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটা রাষ্ট্র। সব দলের শাসন এই বাংলাদেশের মানুষ দেখেছে, একটা শাসন দেখতে বাকি, সেটা হলো ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র। কোরআনের আইন জারি হলে দেশ কেমন থাকে এটা দেখার জন্যই আমরা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ ভোট দেব। হিন্দু ভাইদের কাছে আমার অনুরোধ, বারবার আমি এমপি থাকা অবস্থায় বলেছি, সব দলকে আপনারা দেখেছেন, কিন্তু জামাত ইসলামীর লোকেদের কাছে আপনারা সবচেয়ে নিরাপদ থাকবেন, ভালো থাকবেন। আমাদের লোকেরা আপনাদের জমি দখল করে না, ঘের বাড়ি নেয় না, ডিসিআর কাটে না, মাছ দখল করে না, চাঁদাবাজি করে না। আল্লাহর নবী বলেছেন, ইসলামী শাসকের হাতে রাষ্ট্রের দায়িত্ব আসলে ওই রাষ্ট্রের মধ্যে সব ধর্মের লোকেরা তার জান, মাল, ইজ্জত, রক্ত আমানত স্বরূপ থাকবে। আমাদের লোকেরা পূজার মন্দির পাহারা দেয়, হিন্দুদের কষ্ট হলে বাড়ি কাছে চলে যায়। একজন মুসলমান একটা রাষ্ট্রে যে আইনি সাংবিধানিক অধিকার ভোগ করবে, সেই দেশে একজন হিন্দুও সেই একই অধিকার ভোগ করবে। কি বলেন? ফলে আসুন মিলেমিশে, অনেক অপপ্রচার করেছে, এবার আপনারা সবাই মিলে, কোনো অপপ্রচার, কোনো টাকার লোভে কিন্তু নিজের ইমানকে বিক্রি করা যাবে না। ভোট কাছায় আসলে সারা বছর খোঁজ নাই, ভোটের আগে 500 টাকা 1000 টাকা দিয়ে বলে তুমি ভোটটা আমাদের দিও। বাইরে টাকায় বিক্রি হয় হাঁস, মুরগি, গরু, ছাগল হাটে। মানুষের ইমান আর বিবেক কখনো টাকায় বিক্রি হয় না। টাকার কাছে কি আপনারা ইমান বিক্রি করে দেবেন? আমরা আল্লাহকে ভয় করে হক হালালের উপরে থাকবো। স্বাধীনতার পর এবার সুযোগ এসেছে, আর কেউ ভোট কাটতে পারবে না, সেই বাংলাদেশ আর নাই। যারা ভোট কাটতো, ডাকাতি করতো, তারা এখন সব পালিয়ে গেছে, আমরা হয় জেলখানায় আছে। নতুন কোন ভোট ডাকাত তৈরি হলে ভোট কেন্দ্রে কেন্দ্রে কমিটি করে আপনারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা 15 বছর ভোট দিতে পারি না, এবার আমরা ইনশাল্লাহ দাঁড়িপাল্লায় ভোট দেব। সবাই ভালো থাকবেন। আমার বাবা বোনদের কাছে আমরা দোয়া চাই, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। এই গোরসরা বাদুড়িয়া 18 মাইল এই দিকে ঘুরে আসতে একটু সময় চলে গেল। ইনশাল্লাহ এই 5-6 মাস সময় আছে, আমি আরো আসবো। এখানকার নেতৃবৃন্দ আপনাদের কাছে আসবেন। ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় দাঁড়িপাল্লার কমিটি করে ঘরে ঘরে এখন দাঁড়িপাল্লার ভোট চাইতে হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। আমাদের এখানে বাহার ভাই ছিল, ইসাক মাস্টার ছিল, আইয়ুব আলী ছিল, অনেক মুরব্বি ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।